যারা বিধর্মী, যারা নাস্তিক, যারা খ্রিস্টান, যারা কাফের বেঈমান, এরা হলো মুসলমানদের শত্রু, আমাদের শত্রু। এই জন্যে মুসলমান ইমানদার কোন মুসলিম কখনো বিধর্মীদেরকে সাপোর্ট করতে পারে না। কোন মুসলমানের কখনো এটা কাম্য হতে পারে না বিধর্মীদের জাতীয় পোশাক পরিধান করে তাদের ভক্ত প্রকাশ করা। এটা কখনো নবীজির উম্মতের কাজ হতে পারে না। মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত হবে, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। একজন মুসলমানের সন্তান কখনো কোনো বিধর্মীকে সাপোর্ট করতে পারে না। তাদের সাপোর্ট করাকে কেন্দ্র করে মুসলিম ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগা, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া থেকে নিয়ে মারামারি পর্যন্ত নিয়ে যাওয়া, এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন কোনো বিপদের সম্মুখীন হন, আপনার ঘরে যদি আগুন লাগে, তখন কিন্তু ওই সমস্ত বিধর্মীরা আপনার পাশে এসে দাঁড়াবে না। আপনার এই মুসলিম ভাই বোন পাড়া পরিবেশই কিন্তু আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে। আমরা অনেকেই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে, আমরা অনেকেই মেসি নেইমারের ভালোবাসার প্রকাশ করি, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি একজন নবীজির আশেক, আপনি একজন নবীজির উম্মত। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেন যে তুমি তোমার নবীর প্রতি তোমার কেমন মহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, হাসরের ময়দানে আপনি যখন বিপদের সম্মুখীন হবেন, তখন কিন্তু আপনি মেসি নেইমারের সুপারিশ পাবেন না। মেসি নেইমার আপনাকে সুপারিশ করবে না। আর মেসি নেইমার সুপারিশ করবেই বা কিভাবে? কারণ তারাও তো ওই সময় ওই দিন বিপদের সম্মুখীন হবে। আমরা যেই পরিমাণ মেসি নেইমারের প্রশংসা করি, তাতে আমার তো মনে হয় যে নিজের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, তাদের প্রশংসা আমরা এরকমভাবে করি না যতটুকু আমরা এই বিধর্মীদেরকে প্রশংসা করি। রাত ৩টা-৪টা বেজে আমরা ঘুম থেকে উঠে খেলা দেখতে পারি, অথচ আমরা ওই সময় তাহাজ্জুদের আমল করতে পারি না। অথচ ওই সময় আল্লাহ রব্বুল আলামিন রাত্রির শেষ ভাগে শেষ আসমানে, একেবারে নিচের আসমানে নেমে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরা, কে আসো তোমাদের মধ্যে অনেক গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড়ের সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা আমি মুস্তারজিকিন, কে আসো রিজিক চাও, রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। রোগ শোক বালা মুসিবত একটার পরে একটা লেগেই আসছে। অনেক ডাক্তার দেখাইছেন, অনেক হাকিমি বিদ্যা দেখাইছেন, দুনিয়ার সমস্ত ডাক্তার শেষ। আপনি শেষ রাতে, রাত্রের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের আমল করেন, এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য রাত্রির শেষ ভাগে একেবারে নিচের আসমানে নেমে আসেন, বান্দাকে ডাকতে থাকেন, আর বান্দা ঘুমায় থাকে। বান্দা ওই সময় রাত্রি জাগরণ করতে পারে না। রাত ৩টা-৪টা বেজে ঘুম থেকে উঠে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিতে পারে না, নবীজির প্রতি দরুদ পাঠ করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না। অথচ রাত্রে ৩টা-৪টা বেজে নবীজির আশেক আল্লাহর বান্দা খেলা দেখতে পারে, অ্যালার্ম দিয়ে রাখে। আবার অ্যালার্মে যদি মিস হয়, মিস যেন না হয়, খেলা যেন দেখতে পারে, এই জন্য পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে রাখে, শেষ সাথে আমাকে খেলা দেখতেই হবে। এই যে একটা অবস্থা,
তার মানে বোঝা গেল আল্লাহর চাইতে, নবীর চাইতে, কোরআনের চাইতে, সুন্নাহর চাইতে আমার অন্তরে মেসি, নেইমার আর খেলার ভালোবাসাটা বেশি। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার শত্রু, ওয়া আদুওয়াকুম, এবং যারা তোমাদের শত্রু, লা তাত্তাখিযু আউলিয়া, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যারা বিধর্মী, যারা নাস্তিক, যারা খ্রিস্টান, যারা কাফের বেঈমান, এরা হলো মুসলমানদের শত্রু, আমাদের শত্রু। এই জন্যে মুসলমান ইমানদার কোন মুসলিম কখনো বিধর্মীদেরকে সাপোর্ট করতে পারে না। কোন মুসলমানের কখনো এটা কাম্য হতে পারে না বিধর্মীদের জাতীয় পোশাক পরিধান করে তাদের ভক্ত প্রকাশ করা। এটা কখনো নবীজির উম্মতের কাজ হতে পারে না। মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত হবে, কাল হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে। এই জন্যে মুসলমান ইমানদার, আমার আপনার সম্পর্ক যদি একজন বিধর্মীদের সাথে হয়, আমার আপনার মুহাব্বত ভালোবাসা যদি একজন নাস্তিকের সাথে হয়, আমার আপনার মুহাব্বত ভালোবাসা যদি একজন খ্রিস্টানের সাথে হয়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত কাফের বেঈমান নাস্তিক খ্রিস্টানদের সাথে আমার আপনার হাসর নাসর হবে। এই জন্যে কখনো কোনো মুসলিম বিধর্মীদেরকে সাপোর্ট করতে পারে না। তাদের সাপোর্ট করাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগা, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মারামারি, বিবাদ, ফাসাদে লিপ্ত হওয়া, এটা কখনো কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে